আমরা এখানে অনেক ভালো আছি। এখানে আমাদের বাবা না থাকা সত্ত্বেও আমরা এখানে অনেক ধরনের সুযোগ সুবিধা পাচ্ছি। যার ফলে আমরা এখান থেকে ভালোভাবে বড় হইতেছি, পড়ালেখা করতেছি। এখানে আমাদের স্যাররা আছে অভিভাবকের মতো, তারা আমাদেরকে গাইড করে। সেই অনুযায়ী আমরা বড় হইতেছি। আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে অনেক কিছু করব, অনেক আশা রাখি। আমাদের কালকে এখানে ঈদ উপলক্ষে অনেক জামা কাপড় দেওয়া হয়েছে, শার্ট প্যান্ট দেওয়া হয়েছে। এখান থেকে কালকে আমরা সবাই ছোটদেরকে সাজাবো, আমরা আমরা নিজেরা সাজবো, সেজে সবাই মিলে একসঙ্গে নামাজ পড়তে যাব। সেখান থেকে নামাজ পড়ে আসি। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা অনেক ভালো আছে, সবাই একসঙ্গে খাবো। তারপরে আমরা যাদের বাসা যাব, ঘুরে আসবো কিছুদিন বাসা থেকে। আলহামদুলিল্লাহ আমরা এখানে অনেক ভালো আছি। আমাদের মতো কিছু ছেলে আছে বাইরে যারা পড়ালেখা করতে পারতেছে না, কিন্তু আমরা এখান থেকে অনেক ভালো পরিবেশে থেকে ভালোভাবে পড়ালেখা করতে পারতেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে অনেক কিছু করব। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। কাল ঈদ, আমরা গোসল করব, সকালবেলা নামাজ পড়তে যাব স্বামী চিনি খেয়ে। তারপর আসবো, এসে খিচুড়ি খাবো, গরুর মাংস খাবো, খেয়ে আমরা ঘুরতে যাব, সবাই মিলে ঘুরতে যাব। অনেক ভালো লাগবে। আমার মা বাবা নাই, বাবা নাই, কিন্তু তবেও আমাদের ভালো লাগে। এখানে স্যাররা আমাদেরকে আমার মার কষ্ট বুঝাইতে দেয় না, আমাদেরকে ভালো থাকতে দেয়। জানে আমরা কালকে যাব, ঈদের নামাজ পড়তে যাব, অনেক মজা লাগবে। আমরা বাসা যাব, এক সপ্তাহ থেকে আবার আসবো, এসে এখানে অনেক মজা করব। আগামীকাল ঈদের দিন, কালকে সকালবেলা সেমাই খাবো, মুড়ি খাবো, পরাটা। দুপুরে গরুর মাংস খাবো, বলের মাংস, রান। নামাজ পড়ে আসি, বাড়ি খিচড়ি খাবো, ডিম খাবো, ঘুরতে যাব, খুব মজা লাগবে। ঘুরে থেকে আসবো, আসি চটপটি খাবো, চটপটি খাওয়ার পর আরো মেলাটান ঘুরতে যাব। ঘুরে থেকে আসি, বাসা চলে যাব, বাসা যায়া আসবো আবার, আসি আরো মেলা মজা করব। আর সরকারি শিশু পরিবার বালক কুড়িগ্রাম, এখানে 100 জন আসন রয়েছে নিবাসীদের। সেখানে প্রায় 60 জন ভর্তি আছে। বাচ্চারা এখানে আনন্দমুখর পরিবেশে লালিত, সরকার দেয় সকল প্রকার সুযোগ সুবিধা ভোগ করতেছে। এরা আনন্দমুখর পরিবেশে লালিত পালিত হচ্ছে। এরা খেলাধুলা এবং বাগান এবং পড়াশোনা সবগুলা ভালো, এবং তারা পরস্পরকে ভালোবাসে। তারা অনেক পজিটিভ, সকল প্রকার সুযোগ সুবিধা তারা পাচ্ছে। এবং আমরা তাদেরকে, পিতামাতা নাই, তাদের পিতামাতার অভাবটা পূরণ করার চেষ্টা করি। তারা যেন ভালোভাবে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে পারে, সচ্চরিত্রবান হইতে পারে এবং দেশ ও দশের মুখ উজ্জ্বল করতে পারে। এইভাবে আমরা সেই মনোভাব নিয়ে আমরা তাদেরকে উৎসাহিত করছি। তারা সকল দিক দিয়ে ভালো। এবং সরকারি শিবির বালক এখানে বিভিন্ন রকম গাছপালা এবং একটা আনন্দমুখর পরিবেশে তারা লালিত পালিত হচ্ছে। আমি আশা করি এরা আরো ভালোভাবে পড়াশোনা করুক এবং ভালো জায়গায় তারা দেশ ও দশের মুখ উজ্জ্বল করুক, এই আশা ব্যক্ত করে আমরা বক্তব্য শেষ করছি। এবং আগামীকাল ঈদ, ঈদ মানে খুশি, খুশির দিনে আমরা আনন্দ করব। তাদেরকে নিয়ে আমরা নিজের সন্তানদের মধ্যে আমরা তাদেরকে ভালোবাসবো এবং ভালোবাসি। এবং তারা সকালে সেমাই এবং নাস্তা করে নামাজ পড়তে যাবেন বাইরে ঈদগাহ মাঠে। নামাজ পড়ে আসার পরে এবং দুপুরে তাদের জন্য উন্নত মানের খাওয়ার ব্যবস্থা করছে সরকার কর্তৃক। খুশি আর খুশিতে পরস্পরকে জড়িয়ে ধরবে, এইভাবে আমরা কালকের দিনটা ইনশাল্লাহ উদযাপন করব তাদেরকে নিয়ে ইনশাল্লাহ।